সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। ইতিমধ্যেই তোমাদের পরীক্ষা হয়ে গেছে অনেক কটাই, অনেকেরই পরীক্ষা শেষের পথে, 5th সেমিস্টার 3rd সেমিস্টারের মেজর সাবজেক্টগুলো হয়ে গেছে। আমি এখন যে সাবজেক্টটি সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন প্রেজেন্টেশন করছি তা হলো 5th সেমিস্টার এসএসসি বাংলা অর্থাৎ সেক বাংলা। তোমরা জানো যে সেক বাংলা অর্থাৎ এসএসসি বাংলায় যে টপিকগুলো রয়েছে অনেকটা হাতে কলমে, অনেকটা পরীক্ষামূলক নির্ভর বিষয়, যেটা নোটসমুখী নয়। তবু কিছু কিছু প্রশ্ন আছে নোটসমুখী। আমরা সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি, যেগুলো পরীক্ষা আসার মতো রয়েছে। প্রথম কোশ্চেন যেমন তোমাদের রয়েছে কিন্তু বিজ্ঞাপন রয়েছে, যে টপিকটা রয়েছে বিজ্ঞাপন থেকে। বিজ্ঞাপন কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরই কিন্তু ঘুরিয়ে ফিরে এই বিজ্ঞাপন কিন্তু আসে, সে 3rd সেমিস্টার হোক 5th সেমিস্টার হোক, বিজ্ঞাপন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই বিজ্ঞাপন কাকে বলে, বিজ্ঞাপনের শ্রেণী বিভাগ বা যে কোনো এক প্রকার বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত করো, এই যে কোনো এক প্রকার বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত করো, এটা কিন্তু কখনো নোটস হয় না। তোমাকে বিজ্ঞাপন কি করে লিখতে হয়, হাতে কলমে পরীক্ষামূলক একটা বিষয়। যে কোনো একটি বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত করা তোমাকে একটা চর্চার বিষয়, ভালো করে চর্চা করলে কি করে বিজ্ঞাপন লিখতে হয় তুমি নিজেই কিন্তু করতে পারবে। তারপর ধরো ভিডিও এডিটিং কি, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, এই যে টপিকটি, এটাও কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর ধরো গণমাধ্যম, গণমাধ্যম কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা গণমাধ্যমের সঙ্গে সবাই পরিচিত, গণমাধ্যম কি সে তোমরা একদম ছোট ক্লাস থেকে পড়ে এসছো। গণমাধ্যম কাকে বলে, গণমাধ্যমের প্রয়োজনীয়তা কি, গণমাধ্যমে সংবাদপত্রের ভূমিকা কি। যদিও গণমাধ্যমের সংবাদপত্র, টেলিভিশন আরও অনেক কিছু রয়েছে, তবে তোমরা গণমাধ্যমের সংবাদপত্রটা একটু ভালো করে দেখে যাবে। দূরদর্শনটা তোমরা সংবাদপত্রটাই ভালো করে দেখবে পরীক্ষার জন্য। তারপর ধরো গণমাধ্যম কাকে বলে, গণমাধ্যমের শ্রেণী বিভাগ আলোচনা করো, এই কোশ্চেনটাও তোমরা দেখে যাবে। তাহলে আমরা 5th সেমিস্টারের এসএসসি বাংলার 12 নম্বরের যে প্রশ্ন রয়েছে, আমরা 4খানা প্রশ্ন বলেছি। এই 4খানা প্রশ্ন অর্থাৎ 4খানা টপিক বলেছি আমরা। এই টপিকগুলো তোমরা ভালো করে দেখে যাবে। ভিডিও এডিটিং, বিজ্ঞাপন, গণমাধ্যম, গণমাধ্যমের শ্রেণী বিভাগ, এগুলো তো ভালো করে দেখে যাবে। আশা করি বিজ্ঞাপন আর গণমাধ্যম থেকে তোমরা কিন্তু দুটো প্রশ্ন কমন পাবেই। হ্যাঁ, হয়তো কোশ্চেনটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, তোমাদের বুঝে নিতে হবে। এই দুটো টপিক তোমরা ভালো করে দেখে যাও। এবারে আসে 6 নম্বরের জন্য। 6 নম্বরের জন্য কি করতে হবে তোমাদের? 6 নম্বরের জন্য এই যে বললাম বিজ্ঞাপন, বিজ্ঞাপন ছাড়া এসএসসি বাংলা 5th সেমিস্টারে হতেই পারে না, অসম্পূর্ণই। ধরো বিজ্ঞাপন এরকম দিতে পারে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটা জনসচেতন তোমার একটা বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত করো, বা বর্তমান যুগে গণমাধ্যম হিসেবে টেলিভিশনের ভূমিকা আলোচনা করো। এই টপিকগুলো কিন্তু রয়েছে। এছাড়াও তোমাদের এসএসসি বাংলার কিন্তু একটা ব্যাকরণের পার্টও রয়েছে। পদ যে বিষয়টা রয়েছে, পদ কাকে বলে, পদ কত প্রকার, এবং পদের মধ্যে যে সর্বনাম রয়েছে, বিশেষণ রয়েছে, অব্যয় রয়েছে, এই টপিকগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখে যেতে হবে। যেমন ধরো বিশেষণ কাকে বলে, বিশেষণ কত প্রকার ও কি কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা এর সঙ্গে তোমরা সর্বনাম কাকে বলে, সর্বনাম কত প্রকার, কি কি, এই টপিকগুলো কিন্তু তোমরা দেখে যাবে। তারপর ধরো পরিভাষা কাকে বলে, পরিভাষা নির্ণয় করো, বাক্য পরিবর্তন করো, এগুলো কিন্তু কমন হয় না। বাক্য ধরো সরল বাক্য থেকে যৌগিক, যৌগিক থেকে জটিল, এই যে বাক্য পরিবর্তনগুলো, সেগুলো কিন্তু তোমাদের দেখে যেতে হবে। এই ছিল তোমাদের 6 নম্বরের প্রশ্ন। এছাড়াও 3-এর প্রশ্ন আমরা বললাম, পদ থেকে কিন্তু 3-এর প্রশ্ন থাকবেই, অর্থাৎ 5 প্রকার যে পদ রয়েছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই 5টা শ্রেণী কিন্তু তোমরা দেখে যাবে। দিতে পারে সর্বনাম কাকে বলে, সর্বনাম কত প্রকার, কি কি, গঠন অনুযায়ী বাক্য কত প্রকার, কি কি, পদ কাকে বলে, পদের উদাহরণ দাও, পরিভাষা কাকে বলে, পরিভাষার প্রয়োজনীয়তা আলোচনা করো। হ্যাঁ, এই যে বিষয়গুলো রয়েছে তোমরা যদি দেখে যাও, আশা করি এখান থেকে তোমরা 100% কমন পাবে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে।